আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাসপোর্ট করার জন্য যে পুলিশ ভেরিফিকেশন ছিল, এটা তো আলহামদুলিল্লাহ এটা ক্যান্সেল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো এটা আসলে হওয়া উচিত ছিল, এটা আগে এটা হওয়া উচিত ছিল। তার কারণ পাসপোর্ট আমাদের এই দেশের নাগরিক হিসেবে এটা আসলে আমাদের একটা পরিচয়। আমরা যখন এই পাসপোর্ট নিয়ে বাইরের কোনো কান্ট্রিতে যাই, তখন এই পাসপোর্টটাই আমাদের পরিচয় বহন করে যে আমরা মূলত বাংলাদেশের একজন নাগরিক। সো নাগরিক হিসেবে আমার যে অধিকার, আমার একটা পাসপোর্ট পাওয়া অধিকার, সেই পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন, এটা আসলে খুবই অযৌক্তিক একটা বিষয় ছিল। তো আলহামদুলিল্লাহ এখন এটা তুলে দিয়েছে। তো এখন থেকে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আপনারা অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন। 64 পেজ 68 পেজের যে পাসপোর্ট আছে, 5,000 থেকে 6,000 টাকার মধ্যেই করতে পারবেন। অনলাইনে আবেদন করার পরে দেন সেটা নিয়ে আপনারা পাসপোর্ট, আপনার যে পার্শ্ববর্তী পাসপোর্ট অফিস যেখানে আছে আপনারা সেখানে যাবেন এবং ফিঙ্গার দিবেন, চোখের ছাপ দিবেন। দেন সব কিছু কমপ্লিট করে ইনশাআল্লাহ একদম বাধাহীনভাবে কোনো ধরনের হয়রানি ছাড়া এখন থেকে পাসপোর্ট করতে পারবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে যারা মানুষজন আছেন, অনেকেই বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেকেই হয়রানির শিকার হয় এই পাসপোর্ট নিয়ে। অনেকে দালালের হাত ধরে পাসপোর্ট করেন 10,000, 15,000, 20,000 টাকা করে। তো এটা আসলে করবেন না। এগুলো আসলে খুবই ইজি, আপনার কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই। আপনি গভর্নমেন্ট ফি দিবেন, দেন আপনি সেটা যে স্লিপ থাকে বা যে চালান কপি থাকে, চালান কপি এবং আপনার যে সামারিগুলো থাকে, এগুলা ফাইল নিয়ে আপনি পাসপোর্ট অফিসে যাবেন। দেন আপনি সুন্দর মতো ফিঙ্গার দিয়ে আপনি 20 থেকে 21 দিন বা সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনি পাসপোর্ট কালেক্ট করবেন। কোনো ধরনের কোনো দালাল ধরার প্রয়োজন নাই। আপনারা নিজেরা ঘরে থেকে ঘরে বসে এখন পাসপোর্ট পাওয়া এরকম সুবিধাও আছে। তো যাক, এখন থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। কোনো দালালের প্রয়োজন নেই, কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই। আপনারা সহজেই মানে একদম গভর্নমেন্টের যে রুলস এই অনুযায়ী আপনারা পাসপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।